নমস্কার বন্ধুরা, কুন্ডু পাকশালার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা কিমা চানার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। প্রথমেই আমি 250 গ্রাম চানা নিয়ে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো চানা এখন একটা প্রেশার কুকারে দিয়ে 4-5টা সিটি মেরে নেব। কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম সেদ্ধ করার সময়, এবং 4টে লং, 4টে এলাচ এবং 4টে দারচিনি, 4 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এবার ঢাকনাটা ঢেকে দেব। আমরা আজকে এই রেসিপিতে যে সমস্ত উপকরণ ব্যবহার করব, যেমন কিমা, চানা। এখন আমি 20 গ্রাম আদা কুচিয়ে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে নিচ্ছি যাতে পেস্ট করতে সুবিধা হয়। ছোট ছোট টুকরো করে নিলাম। এবার রসুন, প্রায় 20 গ্রাম রসুন, সেটাও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যাতে পেস্ট করার সুবিধার জন্য। আমি এক্ষেত্রে আদা এবং রসুন একসাথে পেস্ট করে নেব। এক্ষেত্রে আমি 125 গ্রামের মতো পেঁয়াজ ব্যবহার করব। 125 গ্রাম পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেব। এখন বন্ধুরা, আপনারা কুন্ডু পাকশালার সঙ্গে আছেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ছোট ছোট কুচি করে পেঁয়াজটা কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত পেঁয়াজটা কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার প্রেসারের ঢাকনা খুলে দেখব সেদ্ধ হয়েছে কি না। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে পরবর্তী পর্যায়ে যা করণীয় রান্নার ক্ষেত্রে আমরা সেটা করব। হ্যাঁ, দেখে নিই আমরা যে সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এক্ষেত্রে 4টে সিটি মেরেছি। এবার টমেটো, একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে টমেটোগুলি কেটে নেব। সমস্ত টমেটোটাই কাটা হয়ে গেছে। এবার পাত্রে রেখে দেব। তা বন্ধুরা, আপনারা কমেন্টস করুন, ভালো মন্দ যাই হোক না কেন, তাহলে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। এবং কোত্থেকে আপনারা কমেন্টস করছেন আমাদের জানাবেন। এ পর্যায়ে মিক্সচার গ্রাইন্ডারে আদা এবং রসুনের পেস্ট বানিয়ে নেব। হ্যাঁ, যা বন্ধুরা, যে কথা বলছিলাম, যে আদা, রসুন, পেঁয়াজ এগুলি ব্যবহার করব এই উপকরণ হিসাবে আজকের এই রেসিপিতে। এবার আমি কড়াইতে তেল ঢেলে নিলাম। তেল গরম হলে 125 গ্রাম যে পেঁয়াজ কেটে নিয়েছিলাম টুকরো টুকরো করে, সেই কুচানো পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে নেব। আমরা এখানে 125 গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলি লাল হচ্ছে, এবং আস্তে আস্তে নাড়ব যাতে লেগে না যায়। এখানে আমি 2টো তেজপাতা ছিঁড়ে টুকরো করে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি যাতে লেগে না যায়। আস্তে আস্তে নাড়াচাড়া করতেই থাকবো। ফ্লেমটা লো করে দিয়েছি। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে লেগে না যায়। এবং পেঁয়াজটা লাল হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, প্রায় 1.5 চামচ হলুদ দিয়ে নেড়ে নিচ্ছি। আস্তে আস্তে নাড়াচাড়া করছি, দেখতে পাচ্ছেন একটু লাল হয়ে আসছে। এবার জিরের গুঁড়ো দিলাম, প্রায় 1.5 চামচ জিরের গুঁড়ো দিয়ে আবার আগের মতো নেড়ে যাচ্ছি। নাড়তে থাকতে হবে, কারণ যাতে লেগে না যায় আমাদের নজর রাখতে হবে, পুরো যাতে না ওঠে। নাড়াচাড়া করছি, আস্তে 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 নাড়াচাড়া করে নেব। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এবার আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না এই কষানোর পরে তেল ছাড়বে। তেল ছেড়ে দিয়েছে। এবার টমেটো দিয়ে দিলাম, টমেটোর কুচিগুনি দিয়ে নাড়াচাড়া করছি। এবার মাংসের কিমা দিয়ে, হ্যাঁ 150 গ্রাম, এখানে 150 গ্রাম মাংসের কিমা দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি।
সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না ভালো করে মিক্সানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে যাব। এই পর্যায়ে আমরা ব্যবহার করলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে কষাতে হবে আস্তে 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 কষিয়ে যাচ্ছি। তা বন্ধু, যদি আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন অনুগ্রহ করে। কষানো হয়ে গেছে, এবার চানাটা দিয়ে দিলাম। চানা দিয়ে এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে কিছুক্ষণ নাড়াচাড়া করা, গ্যাসটা নিভিয়ে দিয়ে এবার গরম মশলা এবং সামান্য পরিমাণে ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার পরিবেশনের জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এটা বিভিন্নভাবে খেতে পারবেন। শুধু শুধু খেতে পারেন, অর্থাৎ এমনি এমনিও খাওয়া যায় এবং পরোটার সঙ্গেও খাওয়া যায়। এবার আমরা পরিবেশন করব। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এবার দেখতে পাচ্ছেন একটা পাত্রে আমি আগে থেকেই পেঁয়াজ কুচিয়ে রেখেছি এবং ধনেপাতা কুচিয়ে রেখেছি, লেবু এবং 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এই কিমা চানা আপনারা পরোটা দিয়ে খেতে পারেন এবং লুচির সঙ্গেও খেতে পারেন, বা এমনি এমনিও আপনারা খেতে পারেন। তা আশা করি আমাদের এই চ্যানেলটা ভালো লেগেছে আপনাদের। তো কুণ্ডু পাকশালার পক্ষ থেকে সকলকে নমস্কার জানাচ্ছি।